সবে বারাত, ভাগ্য রজনী, সব বেদা, কিছু করা যাবে না। সবে বারাতে কিছু করা যাবে না, বলতে সবে বারাতে কিছু করা যাবে না কেন? সব বেদা। তাহলে কি আদাত উদাত সব বেদা। দেখুন বাবা, আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলি, শাবান কি दुआ रवायत में मरकूम है कि जो शाबान में उन कलामात का वजीफा करता है, যে ব্যক্তি শাবান মাসে এই কলেমাগুলোকে ওজিফা বানিয়ে নেয়, কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিন লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন पढ़ता है तो अल्लाह ताला उसके नामाए अमल में 1000 साल की इबादत दर्ज फरमाता है। যদি এই দোয়াটা কেউ পড়ে 1000 বছরের নেকি তার নামায়ে আমলে দান করা হয়। और बोलছেন 1000 बरस की गुनाह माफ फरमाता है और 1000 বছরের গুনাহ আল্লাহ माफ করে দেন। और वो अपनी कब्र से इस हालत में बाहर आएगा, और ওই ব্যক্তি নিজের কবর থেকে এই অবস্থায় বার হবে कि उसका चेहरा 14वीं की चांद की तरह मनवर होगा, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ঝলমল করবে। 14वीं की चांद, सुभान अल्लाह सुभान अल्लाह। और अल्लाह ताला हाँ सिद्दीकीन में शुमार होगा, और अल्लाह ताला सिद्दीकीन बान्दादेर अंतर्भुक्त होबे। जोरे बोले अब्बाजी आमार, शबे बारात की दुआएं, अऊज़ु बि रब्बी दाका मिन सखातिका व अऊज़ु बि औफिका मिन इक़ाबिका वअऊज़ु बिका मिनका अंता कमा नईतु अला नफ्सिक। मिशकात शरीफ। आए अल्लाह जल्ले जलाल, मैं तेरे अज़ाब से अमन में रहने के लिए तुझ ही से सवाल करता हूँ, और तेरे अज़ाब से तेरी रहमत का तलब हूँ। तूने अपनी सना की है और तू ही आप अपनी सना कर सकता है। सुभान अल्लाह। आरो बोले चले अल्लाहुम्मा इन्नका अफ़वा तुहिब्बुल अफ़वा ফাফু আন্নী। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও মিশকাত শরীফের ভিতরে এসেছে। কি হয়েছে? আয় আল্লাহ তু বখশনে वाला है और बख्शीश को तू महबूब रखता है। सुभान अल्लाह। मेरी खताएं भी माफ फरमा। जोरे बोले। দেখুন নামাজের বিষয়ে অনেক কিছু আছে, অনেকে আপনাকে বলবে নামাজ নাই, রোজা নাই, এটা নাই সেটা নাই বলবি, আমরা তাদের কথা শুনবো না। খালি একটি জিনিস শুনুন, আপনি যদি আম ভাবে নামাজ পড়তে যান, শাবান চাঁদের ফজিলত কত জানেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এত বরকত দিয়েছেন ওই রাতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা শুনলেন 1000 বছরের ফজিলত, 1000 বছরের গুনাহ maaf হবে। 14ই শাবান দিবাগত রাতে। জোরে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বহু কথা আমি যদি আপনাদের বলতে, ইতিপূর্বে আমি শাবান সম্পর্কে অনেক ফজিলতের কথা বলেছি, নামাজের কথা বলেছি, এমন কি 8 রাকাত নামাজের কথা বলা। শুধুমাত্র আমাদের নবীর সাদকাতে সারা জাহানের উম্মতের জন্য কাবা কিবলা হয়েছে আমাদের নবীর সাদকায়। সেটাও অন্য মাসে হয়নি, এই শাবান মাসে হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি মাস? শাবান মাস। 14ই শাবান দিবাগত রাত হলো রবিবার দিবাগত রাত। সোমবার রবিবার রোজা। আপনি কমপক্ষে রাখলে 2টো রাখতে হবে, কারণ আমরা ইহুদি নাসারা না, আমরা নবী ওয়ালা মুসলমান।
যদি অধিক পরিমাণে রাখতে পারেন খুব ভালো, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ, শাবান আমার মাস, রমজান আল্লাহ পাকের মাস। নবীর পাকের মাস যেটি, সেটি তো বেশি করে পালন করবে নবীওয়ালারাই, নাকি বলেন? খেয়াল করতে হবে বাবারা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবীকে বলতে বলেছেন, আপনি বলুন मैंने जो कुछ तुम्हें आता किया है। आज যে রুজি খাচ্ছি নবীর সাদকায়, নাকি? রুজি खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। बेशक बेशक सुभान अल्लाह। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। सुभान अल्लाह सुभान अल्लाह। पाशापाशी पढ़ी, पढ़कर दुरूद रात में सो जा पढ़कर दुरूद रात में सो जा मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। सुभान अल्लाह सुभान अल्लाह। क्या कह दिया? खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। जोरे बोलो सुभान अल्लाह। কাবা পেয়েছি নবী পাকের সাদকায়, কোরআন পেয়েছি নবী পাকের সাদকায়, সন্তান পেয়েছি নবী পাকের ওসিলায়, মা বাপ পেয়েছি নবী পাকের ওসিলায়, সারা জাহান পেয়েছি নবী পাকের ওসিলায়, নামাজ পেয়েছি নবী পাকের ওসিলায়। এক কথায় আমরা জীবন পেয়েছি নবী পাকের ওসিলায়। আল্লাহ বলতে বলছেন, मैंने जो कुछ तुम्हें आता किया है, बोले दिन আমি যাহা কিছু তোমাদের দিয়েছি, उसका बदला तलब नहीं करता, তার উজরাত আমি তোমাদের কাছে চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু তোমাদের কাছে চাই আমার আহলে বায়াতের ভালোবাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব নবী পাক দিলেন, তার ওসিলাতে আমরা পেলাম। কখনো এনে দিয়েছেন নিজে গিয়ে, আবার কখনো জিবরাইল মারফত নিয়ে, কিন্তু একটি জিনিস চেয়েছেন নবী, আমরা তাও দিতে পারি। আপনি দিবেন? দাড়ি তো রাখিনি, নামাজ তো পড়ি না, সুদ খাই, মদ খাই, সিনেমা দেখি, শরিয়াতের খেলাফ কাজ করি। একটি জিনিস চেয়েছেন আহলে বায়াতের মোহাব্বত, তাও দিতে পারি। তাহলে আমাদের মতো যে পাতে খাই সেই পাতেই ছিদ্র করি, আর কেউ দুনিয়ায় আছে? যে নবীর উম্মত হলাম, সেই নবী পাকের কথা মোতাবেক জীবন যাপন করলাম, আমরা কি ভালো? তো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর অনেক তাফসীর আব্বা আমার সোনা মানিকেরা
নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা একদা ঘর মোবারকা থেকে বাইরে এসে গেছেন, গায়ে একটি কালো কম্বল মোবারকা লাগানো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকায় কালো কালো রঙের কম্বল। জাল হাসান, ইতিমধ্যে হাসান পাক এলেন, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। হুসাইন পাক এলেন, রাসূল আমার তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। কিসের ভিতরে? চাদর। এ রহমতি চাদর है। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সেই কম্বল, সেই চাদর, যে চাদর সম্পর্কে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছেন। সুবহানাল্লাহ, বেশক বেশক। ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম আগমন করলেন। নবী পাক তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। হযরত খাতুনে জান্নাত আম্মা ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি আপনার কিনা আগমন করলেন। নবী পাক ওনাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। চারজনা ভিতরে একজন দেখা যায় তিনি আমার নবী। ये हदीस नबी है। চারজন ভিতরে দেখা যায় একজন আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী। আল্লাহ পাকের দরবারে হাত মোবারক উঠালেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। রব্বে করিম, আমার এই আহলে বায়াতকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ, বেশক বেশক। ভালোবাসতে হবে কাদেরকে? ঠিক নেই। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্ম নিয়েছেন এই শাবান মাসে। কোন মাসে? শাবান মাসের 5 মতান্তরে 4। যুবক আমার সোনামানিকেরা, তাহলে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা শাবান মাসে দুনিয়া জমিনে আগমন করেছেন। এই শাবানের 15 মতান্তরে 16 তারিখে আল্লাহ পাক কাবাটাকে বাইতুল্লাহ বানিয়েছেন। এই শাবানুল মুকাররম মাসে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার নবী পাকের প্রতি একটি আয়াতে কারিমা নাযিল করেছেন, যে আয়াতটি আমরা প্রায় ঘরে পড়ি, মসজিদেও পড়ি, মাদ্রাসাতেও পড়ি। সেই আয়াতটি হলো এই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার রব নবী পাকের প্রতি যে দরুদ পড়তেছেন, পড়তে আছেন, ফেরেশতাদেরকে নিয়ে ওই আয়াতে কারিমাটা আল্লাহ নাযিল করেছেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে? জি জি। এই মাসে নামাজ পড়লে বেদাত হবে, রোজা রাখলে সব খারাপ হয়ে যাবে, রাত জেগে ইবাদত করলে তুমি গুনাহ করে ফেলেছো। তাহলে বোঝা যাচ্ছে যারা ইবাদতের বিরোধী, যারা ইবাদতের বিরুদ্ধে মানুষ, তারাই হলো বাহাদুর দলের মানুষ। জি জি, বেশক। বন্ধুরে আলেম ওলামা অনেক পাবেন ইউটিউব খুললে, কিন্তু নবীওয়ালা পাবেন এক দলে মাত্র। জি বেশক। খেয়াল করুন না কেন শাবানুল মুআজ্জাম মাসে হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সরজমিনে আপনার কিনা আগমন করেছেন। তার আগে আমার নবী পাকের আপনার কাছে রাসূল পাকের কাছে আগমন করেছেন উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা। এসে বলতেছেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম, স্বপ্নটা হলো এই রূপ, আপনার দেহ মোবারকের গোশত আমার কোলে চলে এসেছে। রাসূল করিম বললেন, উম্মে ফাদল আমার
জননী আপনি শুনে রাখুন নিশ্চিত আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফাতেমার ঘরে এবার একটি পুত্র সন্তান দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাব বর্ণনা করে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছে 4 হিজরিতে আপনার শাবান মাসের 5 তারিখে সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে আগমন করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন যাওয়ার পরে আপনার কিনা কান মোবারকায় আযান দিচ্ছেন ডান কানে আযান আমার নবী পাক আপনার দিতেছেন আনন্দে আত্মহারা আমার আপনার নবী ও সোনা মানিকেরা রাসূল করিম আমার আযান দিলেন আযান দেন নবী আর বলতেছেন ও নানু ভাই আযান দিচ্ছেন যিনি তিনি হলেন রাহমাতাল লিল আলামিন যিনি আযান দিচ্ছেন আল্লাহ পাক তাকে নবীদের সর্দার বানিয়েছেন ইমাম হোসেন পাক কেন তার মোবারকা দিয়ে ইশারা করতে চান আর বলতে চাচ্ছেন নানু আযান দিচ্ছেন তিনি নবীদের সর্দার আর আযান শুনছেন যিনি জান্নাতীদের সর্দার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওঠাওটি করছে কেন খেয়ে দেখছেন খাওয়া বন্ধ করো জলসার কমিটি থেকে বলবো খাওয়া দাওয়া করাচ্ছেন নাকি আপনারা যদি খাওয়া দাওয়া করাচ্ছেন তো বন্ধ করুন কারণ বক্তার বক্তব্য আরম্ভ হয়ে গেছে এই সময় যদি উঠবোস করে অসুবিধা হবে প্রত্যেকটি যে কোনো বক্তারই অসুবিধা হবে রিকোয়েস্ট করব খাবার বন্ধ করুন কেউ উঠবেন না বেয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু বাইরে থেকে মেহমান আমাদের গ্রামে এসেছে আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধরে বসে পড়ুন কেউ উঠবেন না আপনারা বক্তব্য শ্রবণ করুন আর যদি বা খাওয়াতে শুরু করেছেন বন্ধ করুন খাওয়া আর যদি মনে করে খাওয়াবো তা আমি এখানে 1 ঘন্টা বসে থাকছি খেয়ে আসি এটাই আছে কোনো অসুবিধা নেই সবাই গিয়ে একসাথে খেয়ে আসো কেমন পারে সবাইকে দিতে একটু দেখি এরাই লাস্টে বদনাম করে বলবে মৌলবি শ্রোতা ধরে পারি না জি 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 অনেক জায়গায় ঘটছে 22 বছর জলসা করছি আমি আগা সিরাজ ভাইকে ডাকছি সিরাজ ভাই আপনি এখানে আসুন একবার স্টেজে সিরাজ ভাই মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ঘরদম জবান সে কলো পাক নবী মুহাম্মদ ঘরদম জবান সে কলো শফিআনা মুহাম্মদ আর হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতিমা জননী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিদি তরে ফেরাতি রে বন্ধ করেছে পানি ও ফাতিমা জননী তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতিমা জননী বাপজি আমার খেয়াল করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান মুবারাকা দিলেন আযান দিলে তাকবীর দিলেন আযান দিলে তাকবীর হয় আপনাদের এখানে আযান দেয় তাকবীর হয় না জি জি জন্মের পরে হবে আযান ও তাকবীর ইন্তেকাল করার পরে হবে নামাজ
জি। এই বাকি সময়টা হলো আপনার আমার জীবন। এই যুবক সোনামানিকেরা, এই জীবনের ভিতর দিয়ে যদি আপনি আমি কিছু না নিতে পারি, আর দুনিয়া মাসিরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। 40 বছর 50 বছর 60 70 বছরের ভিতরে আপনি আমি যদি কিছু না কামাতে পারি, যুবক বেকার সময়টা আপনার আমার চলে যাবে। সোনামানিকেরা, নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ এমনি সমাজে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে বলতেছেন দরুদি গো, আপনি আনন্দ করতেছেন বটে, ও দরুদি আমার, তবে আপনি একটি খবর শুনুন, আপনি একটি খবর শুনুন, আপনার উম্মতের ভিতরে একদল উম্মত আপনার এই নওয়াজকে কারবালার মাটিতে শহীদ করে দেবে গো নবী। ওই জায়গার মাটি আমি নিয়ে এসেছি, সুরখ মাটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটি দেখলে সব কিছু দেখে নিয়েছেন বাবা। দরুদি রাসূল আমার ইমাম পাকের গলাতে গিয়ে চুমু দিতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় চুমা দিচ্ছেন? খাতুনে জান্নাত বলেন, আব্বুজি সন্তান জন্ম নিলে গালে চুমা খাই, কপালে চুমা খাই, ঠোঁটে চুমা খাই, গলাতে চুমা খেতে তো আমি দেখিনি। আমার আপনার নবী বলেন, ও ফাতিমা তুমি জানো না মা, যখন তুমি থাকবে না আমি থাকবো না, যখন আলী থাকবে না, ইমাম হাসান থাকবে না, আমার হুসাইনকে আমার উম্মতের ভিতরে একদল তারা আপনার কারবালার মাটিতে বড় কষ্ট দেবে। ও ফাতিমা এই গলাতে দাইয়া ছুরি চালাবে। আমি নবীজি এই কারণে তার নানু চুমা দিয়েছি হুসাইনের গলায়, যখন ছুরি চালাবে আমার হুসাইনের যেন কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 56 বছর আগে নবী আমার চুমা দিতেছেন, 56 বছর পরে ঘটনা ঘটবে। আপনার আমার নবী কিছুই জানেন না। এক শ্রেণীর আলেম বলে, আমার আল্লাহ পাক কোরআন মাজিদে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে? এ বাবাজি আমার সোনামানিকেরা, নবী এখনো দুনিয়া জমিনে আগমন করেননি, তবু আপনার আমার নবী খবর রাখতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার আগেও যদি খবর রাখতে পারে, ওই রাসূলকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত জ্ঞান ভান্ডার দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক শ্রেণীর লোক বলছেন নবী কিচ্ছু জানে না। ঠিক বলেছে, মিথ্যা কিছু বলিনি। ওরা যে নবীর কলেমা পড়ে সে নবী কিছু জানে না, আর আমরা যে নবীর কলেমা পড়ি ওই নবী গায়েবের সংবাদদাতা নবী। জি জি, বেশক বেশক সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। ওই নয়, আমাদের নবী জিন্দা নবী। জি বেশক, আমাদের নবী জিন্দা নবী। ওরা নবীর কলেমা পড়ে, ওদের নবী মরে গিয়েছে, তাই তারা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा कोई माबूद नहीं। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह का रसूल थे, अब नहीं है। ये उन लोगों का ये माना है, এটা হলো ওই মানুষদের মানে। ও বাবাজি আমার, তাহলে বোঝা গেল যাদের নবী ছিলেন এখন নাই, তারা মরা নবীর কলেমা পড়ে, আর আমরা মানে করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল ছিলেন নয়, আছেন, থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ के রাসূল है, তখনও ছিলেন, এখনো আছেন, আগামী তো থাকবে। নবী আছেন বিধায় আমরা বেঁচে বিশ্বাস করি। আপনারা বলেন এখানে শয়তান আছে? না, শয়তান নেই নেই। ওরে বাবা রে, মসজিদে নামাজ পড়তেছে বলে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ো, কেন শয়তান ঢুকবে? আচ্ছা শয়তান আপনার এটা বিশ্বাস হলো শয়তান নেই, তাই তো? আপনারাই বললেন, তাহলে ওটা বাদ, ও পৃষ্ঠাটা আরেক পৃষ্ঠা ধরে। আপনাদের কাছে ফেরেশতা আছে? জি,
আছে না কেন? আছে সবার কাছে জি সবাই কয়টা? দুটো মুমিনের কাছে 60 জন করে ফেরেশতা থাকে, কিন্তু আমভাবে দুটো করে। মুমিন যারা তাদের কাছে আল্লাহ 60 জন করে ফেরেশতা রাখে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমভাবে আল্লাহ 2 জন করে ফেরেশতা রেখেছে। জি যেমন তাহলে আমরা মুমিন সেই যদি না হই, কারণ ইকরারুম বিল লিসান ওয়া তাসদিকুম বিল কলব, যার জবান থেকে নেমে কলবে গেছে হলো প্রকৃতি মানলা, আর যার শুধু জবানে আছে অন্তরে নাই এ বেটা হলো ডুপ্লিকেট। জি বুঝতে পেরেছেন? তাহলে দুটো করে ফেরেশতা সবার কাছে। আচ্ছা আপনারাই বলুন, আমরা এখন যারা মাধবপুর নারায়ণপুরে বসে আছি, আমাদের সবার কাছে দুজন ফেরেশতা, দুটি করে তো নাকি? দুটি করে তো? জোরে বলুন। জি এখন এই মুহূর্তে যারা সুন্দরবন জঙ্গলে আছে তাদের কাছে দুটো। আচ্ছা মক্কাতে এবং মদিনাতে যারা আছে তাদের কাছেও দুটো। আরে বাবা রে, ফেরেশতা দুজন সবার কাছে কি করে থাকে গো? তাহলে আল্লাহ তো বেশ ক্ষমতা দিয়েছেন ফেরেশতাকে নাকি? ফেরেশতার ক্ষমতা আছে, ভালো করলেও দেখেন লেখেন, খারাপ করলেও দেখেন লেখেন, কিন্তু আমরা এমন নবীর উম্মত, ওই নবী আমাদেরকে দেখেন না, শোনেন না, বোঝেন না, দরুদ পড়লেই ফেরেশতারা নিয়ে পৌঁছিয়ে দেয়। নবীর ক্ষমতা কম, নাউজুবিল্লাহ। আচ্ছা এবার আপনারা বলুন, ফেরেশতাকে যে আপনি বলতেছেন ফেরেশতা, ফেরেশতা যে ফেরেশতা আপনার কাছে আমার কাছে আছে, ওই ফেরেশতারও যিনি নবী তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তাহলে নবীর ক্ষমতা কম হবে আর ফেরেশতার ক্ষমতা বেশি হবে, এটা 72 দলের লোক বলতে পারে, 1 নাম্বার জান্নাতি দলের লোক বলতে পারে না। সুবহানাল্লাহ বেশক ঠিক নেই? তাহলে ফেরেশতা আছে, নবী ও বাবাজি আমার এক শ্রেণীর আলেম ওলামা আপনাদেরকে বুঝাবে, কিন্তু আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বোঝাই। চলুন না কেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পাওয়ার আল্লাহ পাক দান করেছেন। আমরা যখন নামাজ আদায় করি বাবা, এই কথাটা এখানে রাখলাম, আমি এর উত্তর দেব আবার লাস্টে হুসাইন পাকের নামাজের সময়। মনে করিয়ে দিবেন, ভুলে গেলেন এই পয়েন্টটা এখানে থাক। কিসে পয়েন্ট? নবী আমাদের কাছে আসেন কিনা এর দলিল দেব, ওখানে নামাজ হবে যেখানে। জি জি যুবকরে আমার, হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে নানুর বলে আপনার কত সুন্দর ভাবে থাকতেছেন, আছেন। হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলতেছেন, আব্বুজি আব্বুজি, আমার বেটা হুসাইন কারবালার মাটিতে শহীদ হবে ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে। আমি ফাতেমার কোনো দুঃখ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমার গর্ভে সন্তান দেন, সেই সন্তান কুরবানি দিতে হয়। এমনি করে শত হুসাইন যদি জন্ম নেন, আমি ফাতেমা আল্লাহ পাকের দ্বীনের খাতিরে কুরবানি দিতে কোনো দ্বিধা করি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সৈয়দা 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 তৈয়বা 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 তাহেরা 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 তাহেরা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिनके बेटों से दीन
अहमद चला सुभान अल्लाह सुभान अल्लाह सैयदा 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 कैसे होगा पाया आपका मर्तबा सैयदा 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ইসলাম আপনি পেয়েছেন খাতুনে জান্নাতের দুই বেটার মাধ্যম দিয়ে জোরে বলেন সুবহান আল্লাহ এই আকাশ দিয়ে উড়ে আসেনি জি 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 দরিয়ার পানি দিয়ে ভেসে আসেনি ये सीना की दौलत है सीना मार्फत आया है সুবহান আল্লাহ বেশ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই আকাশ দিয়ে উড়ে আসা ধন নয় এ ধর্ম পেয়েছি এইখান থেকে কোথা থেকে সিনা থেকে ওয়াতাসদিকুম বিল ক্বাল এখন মোল্লা দ্বারা ইউটিউবে বক্তব্য রাখছে এদের সাথে আমার এই জন্য মিল হয় না আমার দুশমন বেশি আর মহব্বতী লোক সবথেকে বেশি দুশমন কারণ সত্য কথা ওরা সব মিথ্যা বলতে আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে বুঝুন তাহলে দ্বীনে আহমদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা থেকে এসেছে কারণ নবী পাকের কোনো পুত্র দুনিয়া জমিনে ছিলেন না ও বাবাজি আমার সোনামানিকেরা ইসলাম ধর্মটা এসেছে কোথা থেকে ইমাম হোসেন হাসান পাক ইমাম হোসেনে পাক ইমাম জাইনুল আবেদিন ধর্মটা এখান থেকে আব্বাজি আমার খুব খেয়াল করুন আরো একটুখানি দেখি যাদের সম্পর্কে আলা হযরত কি বলতেছেন কারবালা जिसके कुंबे का दस्तूर है करबला जिसके कुंबे का दस्तूर है जिसका घर बाचा नूर अला नूर है সুবহান আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে আহলে সুন্নাত মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব জলসা কমিটি নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ करबला जिसके कुंबे का दस्तूर है जिसका घर बाचा नूर अला नूर है नूर जिसके घराने से मशहूर है नूर जिनके घराने से मशहूर है नूर ही नूर जिसको रज़ा ने कहा सैयदा 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 সুবহান আল্লাহ আমার সোনামানিকেরা খুব খাস করে কথাগুলো শুনুন এমনি করে দেখা গেল ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে দুনিয়ার জমিনে আপনার চলাফেরা করতেছেন ও বাবাজি আমার সোনামানিক একদিনের ঘটনা আমার নবী পাক নামাজ পড়াতে দাঁড়িয়েছেন হযরত ইমাম আলী মাকাম পিছনে মুক্তাদি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে মুক্তাদি উসমান জিন নুরাইন পিছনে মুক্তাদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে দাঁড়িয়েছেন আমার রাসূল করিম আপনার ইমাম সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুক্তাদি বাবাজিরা হঠাৎ করে ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা নু এক লাফ দিয়া আমার রাসূল পাকের কাঁধ মোবারক যাইয়া বসে গিয়েছেন এমনি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে রয়েছেন ওগো দুনিয়ার জমিনে যারা দাদু হয়েছো নানু হয়েছো যত সময় তোমার কাঁধে তোমার নাতি না চাপবে তত সময় সুন্নাত আদায় হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি তো নামাজই পড়ো না তুমি তো নামাজই পড়ো না যুবকরে আমার ইমাম পাক যখন আমার নবী পাকের কাঁধ মোবারকায় চেপে বসে গেছেন রাসূল আমার সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছেন আমরা জানি তাসবিহ পড়তে হবে 3 বার 5 বার 7 বার মতান্তরে 11 বার তার বেশি আর না
জি জি নাকি জি জি আব্বাজি আমার সোনা মানিকের আপনারা খুব খেয়াল করবেন। তাই যদি হয়ে থাকে তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়তে পড়তে মাথা উঠায় নিতে যাচ্ছেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন জিবরাইল যাও চলে যাও, আমার হাবিবকে যাইয়া বলুন মাথা মোবারকা যেন না উঠাই, আমার হাবিব যেন মাথা মোবারকা না উঠাই। কেন উঠাবে না? যত সময় আমার হোসাইন বসে থাকবে তত সময় আমার হাবিব তাসবিহ পড়তেই থাকবে। আয় জিবরাইল শুধু আমার হাবিব হোসাইনকে মোহাব্বত করে না, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ওহী নিয়ে এলেন, নবী দোহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেই থেকে গেলেন। আব্বা মা সুবহান রাব্বিয়াল আলা 10 বার 11 বার 20 বার 30 বার 40 বার 50 60 70 71 72 বার হয়ে যায়। সঙ্গে সঙ্গে হোসাইন পাক নেমে গেলেন। নেমে যাওয়ার পরে টুকটুক করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। অবশিষ্ট নামাজ আমার নবী পাক সমাপ্ত করে নিয়েছেন। নামাজ সমাপ্তের পরে সাহাবাই বলতেছেন হুজুর কোন ওহী অবতীর্ণ হলো নাকি? এত লম্বা কেন আপনি সিজদা করেছেন? ও বাবাজিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন আয়াতে কারিমার মধ্যে সূরা আল বাকারাতে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ سبحان الله رب كريم জানিয়ে দিলেন হাবিব আমি আল আওলাদকে পরীক্ষার জিনিস বানিয়েছি। সন্তানের মায়া থাকবে, নাতি মায়া থাকবে, পোতার মায়া থাকবে, নওয়াসার মায়া থাকবে। এই মায়াটা ধন দৌলত আমি আল্লাহ পাক দিয়েছি, এটাই হলো পরীক্ষার জন্য। মায়া কত দেখব, ওই মায়া ত্যাগ করে আমি আল্লাহকে কেমন ইবাদত বندگی করে দেখব। সোনা মানিকের আমার নবী তো যাহা বলে সাহাবী রাসূল না 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 আমি রাসূল করিম কেন মাথা লম্বা করে সিজদা দিয়েছি জানো? সিজদাতে মাথা কেন রেখেছি জানো? আমার হোসাইন আমার কাঁধে বসে আছে। আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছো হাবিব তুমি মাথা উঠাবে না। যত সময় হোসাইনের ইচ্ছা থাকবে তত সময় তাসবিহ চলতেই থাকবে। হোসাইন যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক হোসাইন যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। বন্ধু আমার খুব খেয়াল করুন, ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয় দুইবার নয় 72 বার তাসবিহ পড়ালেন নানুজিকে। কয়বার? 72। আচ্ছা আল্লাহ ছাড়া যদি অন্য কারো খেয়াল থাকে নামাজ হবে? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। জি জি বেশ। নামাজ ধরলাম, নামাজ হলো না। জি অবস্থা দেখেন, এই নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ
সারা জীবন ভোর নামাজ হইল না রে তো আসেন এরকম জি জি মশাই যদি পড়াই চোর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা জি জি ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তো হবে তো নামাজ আব্বাজি মোল্লায় নামাজ পড়ছে ওই ডুপ্লিকেট ওয়ালা নামাজ পড়ছে আর মজনু চলে যাচ্ছে রাস্তায় মজনু যখন যায় পায় এখন এই ডুপ্লিকেট নামাজ তো মন রাস্তা ঘাটে বাজারে ব্যবসায় সন্তানের দিকে অনেকে নামাজ পড়তে গিয়ে আল্লাহ মেম্বারের বিটির সাথে যদি ওর বিয়ে হইতো তা আমার শান্তি এখানকার ছেলেরা সব বলে অনেক মেয়ে দেখবেন না দুনিয়ার সৃষ্টির প্রেমে বিভোর কিছুই দেখতে পাই না আমি লাইলি লাইলি করে ভাই তুমি কেমন তার ইবাদত করো তোমার সম্মুখ দিয়ে আমি যাই আমাকে দেখলে কেমন করি বলি আমার সোনা মানিকেরাও বোঝা গেল নামাজ হলো এমন ইবাদত স্রষ্টার সঙ্গে সৃষ্টির মেলামেশা স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ আর এখন যারা নামাজ পড়ে তার মন থাকে অন্যদিকে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা জি জি আছে না এরকম নামাজি জি আছে নামাজ পড়তেছে মসজিদে মন আছে মাঠে মন আছে ব্যবসাতে মন আছে ঘাটে যে যে কর্মের ধাবিত সেই দিকে তার মন নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তো নামাজ ৭৩টা দল নামাজবিহীন কোন দল কথা বলে সব দল বলে নামাজ সব দল বলে নামাজ কিন্তু হাকিকাতে যিনি নামাজ পড়েছেন এই হাকিকত শরিয়ত মারিফত তরিকত হাকিকত চার মিলে হয় আল্লাহর ইবাদত এই চার মিলে যে ইবাদত করেছে এই দল সুন্নি জামাতের দল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ মাসলাক আলা হযরত জিন্দাবাদ হযরত আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব জিন্দাবাদ হযরত আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব নারে তাকবীর নারে রিসালাত নামাজ দেখো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম জিহাদের মাঠে গেছে দুশমনদের তীর তার পায়ে ঢুকে গেছে বাবা আমার সোনা হায় হায় তীরে যখন হাত দিচ্ছে সাহাবায়ে কেরামগণ হাত দিতেছেন চিৎকার দয়াল রাসূল বলেন খবরদার তীরে হাত দিও না আলী পাক তো নামাজ কাজাই করবেন না আমাদের মতো তো দুর্বল নন তিনি নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজে দাঁড়িয়ে গেছেন হায় হায় নামাজে যখন সিজদাতে গিয়েছেন আমার নবী পাক অর্ডার দিলেন তীরটা বার করো এখন তীর বার করতেছেন তো আলী খবর নাই বেশক বেশক সুবহানাল্লাহ नमाज लेना है तो अहले पाक से ले लो सुभान अल्लाह बेशक मोल्ला से नमाज मत लो ये मोल्ला चार तरह का है जी जी चार রকমের নামাজ কেউ বলবে এইভাবে পড়ো কেউ বলবে এইভাবে পড়ো কয় রকম হলো दो रकम আর কেউ বলবে এইভাবে পড়ো तीन रकम কেউ বলবে হাত ছেড়ে দে পড়ো মক্কাতে এই চার রকমের লোক দেখেছেন মদিনাতেও চার রকমের লোক अच्छा আছে না जी जी এখন আমি চিন্তা করতে চাই আমরা ভারতের লোক কি ভুল করতে নাকি এই জায়গায় আমরা বাদ দিই এরা ছেড়ে দিয়ে পড়তেছে মানে আমাদের এখানে গন্ডগোল কোথায় বলে এই বুকে বাঁধতে হবে আর একদল বলতে না এখানে বাঁধতে গন্ডগোল আমি চিন্তা করলাম এই যে ছেড়ে দিয়েছে দিয়ে পড়তেছে তাহলে কি হবে আমাদের যদি নাই হয় তাহলে এই বেটাদের কি হচ্ছে
মানে আমার ব্রেনে তখন মানে আমি চিন্তায় পড়ে গেছি, ব্যাপারটা কি গো, মক্কাতে এরকম, সোনার মদিনাতে এরকম, যে মক্কাতে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলা সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। যে মদিনাতে একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলা নাকি পাওয়া যায়, সুবহানাল্লাহ। সেইখানে এরকম হালাত কেন? চিন্তায় মাথা খারাপ, বুঝলেন? আমি খুব রিসার্চ করে দেখলাম, নামাজ যদি নিতে হয় কাদের কাছ থেকে নেব? কারণ এখন 72 দলের আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুস্তাহিদ সব বেশি, এক দল তো কম নাকি বলেন? জি জি। এক দল কম, এখন কোথায় যায়? তখন আমি খুব গভীর চিন্তা করে দেখলাম, আমরা যে নামাজ পড়তেছি, নামাজের ভিতরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সঠিক পথে প্রচালিত করো। বেশ। কাদের পথে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ করেছো। জি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে আপনার দরবার থেকে, যারা বহিষ্কার, তাদের দলে চালিও না, তাদের দলে চালাও যাদেরকে দিয়েছো পুরস্কার। জোরে বলে সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন কথাটা, এটা পয়েন্টের কথা। এই যে এখনকার সময় ইউটিউব খুলে আপনার ঈমান নষ্ট করে ফেলবে, খুব পয়েন্টের কথা শুনে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো। কোন পথ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ তুমি পুরস্কৃত করেছো। তাহলে বোঝা গেল পুরস্কৃত ব্যক্তিদের পথ হলো সোজা পথ। বেশ নাকি বলে? জি। এখন পুরস্কার কাদের উপরে আছে? এইটাই যে জানবেন সেই কমপ্লিট। রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু মিনান নবী, আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় জায়গা? 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকীন, 3 নাম্বার শহীদান, 4 নাম্বার সালেহীন। নবী এখন নেই, আছে? বলেন নবী এখন দেখা যাচ্ছে আছে? নবী আছেন? নবীগণ কি আছেন? নবীগণ নেই, সিদ্দিকীন নেই, শহীদগণ নেই, এখন আছে সালেহীন নেককার ব্যক্তিগণ। যদি নামাজ নিতে হয় মৌলবীদের কাছ থেকে নেওয়া যাবে না, নামাজ নিতে হলে আল্লাহর ওলিদের কাছ থেকে নিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক, এই ভারতের মাটিতে 850 বছর আগে খাজা গরিব নওয়াজ হিন্দাল ওলি মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ দিয়ে গেলেন, নাভির নিচে হাত বাঁধা। আজ তুমি এসেছো, এসে বলতেছো যে বুকে হাত বাঁধা। বুকে হাত বাঁধা ওয়ালাদের দ্বারা ইসলাম প্রচার হয়নি, নাভির নিচে হাত বাঁধা ওয়ালাদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। নাকি? জি। আজ তোমার কথা মানবো, তাহলে বোঝা গেল আমরা আল্লাহ পাকের কথা মানবো। আল্লাহ পাক বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ হলো তারাই সালেহীন। এই সালেহীনের বাংলা হলো নেককার। আমার গাউসে আজম নেককার, গরিব নওয়াজ নেককার, মুজাদ্দিদ আল বেসানি হুজুর নেককার, বাহাউদ্দিন
নকশবন্দি নেককার, খাজা বাকি বিল্লাহ নেককার, খাজা শাহপুর সোহরাওয়ার্দী নেককার। হে বাবাজি সোনা মানিকেরা, হযরত সৈয়দ মহারাবি নেককার, সরকার আলা হযরত নেককার, আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি নেককার। এমনি করে तमाम দুনিয়ার হক্কানি আল্লাহ পাকের আউলিয়া বান্দাগণ নেককার। যারা নেককার তাদের প্রতি আছে আল্লাহ পাকের পুরস্কার, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। বেশক 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 সুবহানাল্লাহ। এ মোল্লাই যে ওইদিকে বাজে, দরুদ নাই, কিয়াম নাই, নামাজ নাই। এ মোল্লা, তোর কথা তো আল্লাহ বলেননি, আল্লাহ তো সলিহিনদের কথা বলেছে। জি জি, এটাই সঠিক পথ। অন্য পথ সব বেকা, একটাই পথ সোজা, যেটা আমরা নামাজেই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি মনে করেন জীবন পরিচালনা করব, তো যেটা নামাজে বলছেন সেটা মোতাবিক চলে। আর যদি অপর জায়গায় বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ ধরো। জোরে বলো সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, রাগ করবেন না বাবা, ইসলামটাকে বুঝতে হবে। কারণ ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, আল্লাহ পাকের দেওয়া ধর্ম। প্রচারক আমাদের নবী। ও যুবকেরা আমার, ইসলামের আরেকটি নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেকটি নাম খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের আরেকটি নাম ইমাম হাসান পাক, ইসলামের আরেকটি নাম ইমাম হোসেন পাক, ইসলামের আরেকটি নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের আরেক নাম, আম্মা জান যদি কুরবান না হতো ইসলামের উপকারী হতো না। জি জি, বেশক। কি মনে করেছেন? ইসলামের আরেক নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে আশিকার ইসলামের ভিতরে গণ্য। এই সোনা মানিকেরাও সিদ্দিকিনদের ভিতরে তারা গণ্য, শহদায়ে কিরামদের ভিতরে কেউ বা গণ্য। বাবাজি আমার সোনা মানিকেরাও, আপনাদের কাছে আমি বোঝাতে চাচ্ছি এতটাই। চলুন গিয়ে ইমাম পাক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী পাক বলেন, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু আমি তোমাদের কাছে বলে গেলাম কুরাইশ বংশে 12 জন ইমাম জন্ম নেবে। এই 12 জনের প্রথম হলো হযরত আলী, 2 নাম্বার ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হুসাইন, 4 নাম্বার জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম মুসা কাজিম, 8 নাম্বার ইমাম আলী রাজা। এ বাবাজি আমার 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদী আলাইহিমুস সালাম ওয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ বেশ। ইসলামের মনে করছো তোমার হুজুর দিয়েছে, টাই পরা ব্যক্তি ইসলাম দিয়েছে। হ্যাঁ, টাইওয়ালা ইসলাম দেয়নি, মুস্তাফাওয়ালা ইসলাম দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা ইসলাম দিয়েছে। জি জি, টাইওয়ালা দেয়নি, প্যান্ট শার্টওয়ালা দেয়নি, তাসদিকুম বিল কলবওয়ালা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। বেশক বেশক। এগুলো বুঝতে হবে। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, হায় হায় সুবহানাল্লাহ। মুর্শিদকে না পাইলে কি আর
রসুল পাবি রসুল জন্ম নিল মক্কা গেলে তার যাই না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি নাকি কোথায় জন্ম নিয়েছে মদিনায় তার রওজা আছে গেলে তার যাই না দেখা কি দেখতে যাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে তার হাতে হাত দিবি রে মন হাতে হাত দিবি এইখানে হাত দিলে কোথায় হাত দেওয়া হবে স্বয়ং আল্লাহর কুদরতি হাতে হাত দেওয়া আপনি তো চিনলেন না ইসলাম ব্যবসা মনে করেছেন আব্বাজি আমার সোনা মানিকের ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা যখন চললেন আম্মা জানের কাছে গিয়ে বলছে আম্মা জান আমি আমার নানুকে বড় কষ্ট দিয়েছি নামাজ হালাতে আমি কাঁধে বসেছি আমার নানু লম্বা সেজদা করে দিয়েছে তাই আল্লাহ আমি বাড়িতে পৌঁছালে ও মা ফাতিমা চিন্তার কোনো কারণ নাই মা তুমি দুঃখ করো না আমার হোসেনকে যেন কিছু বলো না যখন তুমি থাকবে না যখন আমি থাকব না তখন আমার হোসেনে পাক ইসলামকে বাঁচানোর জন্য কারবালার মাটিতে যাবে তার 72 জন বডিগার্ড হবে আমি নবী 72 বার তাসবিহ পড়েছি কারবালার মাটিতে হোসেনের 72 জন বডিগার্ড সুবহানাল্লাহ নামাজ শুধু কবুল হয়নি রে বাবা ওই নামাজ যেমন নামাজ হয়েছে যতবার তাসবিহ তত জন বডিগার্ড আব্বাজি আমার সোনা মানিকের অনেক কথা যাই হোক না কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেন পাকের আপনার কিনা কত আদর যত্ন করেছেন কত মোহাব্বত করেছেন একদা হযরত ইমাম হোসেন পাক বলেন নানু গো আপনি বড় না আমি বড় কে বড় কেন ভাই এমন কথা প্রশ্ন কেন তোমার নানু একটু দয়া করে বলুন না কেন আপনার আব্বা জানের নাম সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলছেন ভাইজান আমার আব্বা জানের নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় আমার দরদি নানু আপনি জানেন আমার আব্বা জানের নাম হযরত আলী আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে বলেছে কারামাল্লাহু ওয়াজহুল কারীম সুবহানাল্লাহ আপনার আম্মা জানের নাম কি বলে আমার আম্মা জানের নাম হযরত আমানা আমার আম্মা জানের নাম কি আমার আম্মাকে আপনি চেনেন আমার আম্মা জানের নাম হযরত ফাতিমা জোরে বলে ও সোনা মানিক নানু আমার আপনি বলুন না আমার নানু কে বড় আপনি না আমি আমার দরদি নবী বলেন ঠিক বলতেছ আমার নানু ভাই তোমার মায়ের মতো কোনো মা নাই তোমার মায়ের মতো কোনো মা নাই আমার জওয়ান যুবক সোনা মানিকের এমনি করে কথা বা কথন হয় আব্বাজি আমার সোনা মানিক এমনি করে বলছেন আমার নানু আপনার নানা জানের নাম কি আমার রাসূল করিম বলেন আমার নানু জানের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি সঙ্গে সঙ্গে আমার ইমাম পাক বলতেছেন নানু আমার নানুকে আপনি চেনেন আল্লাহ পাক যার সম্পর্কে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নানু এমন নানু যাকে আল্লাহ পাক জাহানের জন্য রহমত বানিয়ে দিয়েছে বন্ধুরে আমার আলাপ আলোচনা হয় আমার নানু দয়াল নবী আমার বারবার বুকে চেপে ধরেন কখনো গালে চুমা দেন কখনো আপনার কিনা কপালে চুমা দেন কখনো আপনার আমার দয়াল নবী শুনতেছেন ইমাম হাসানকে ইমাম হোসেন পাককে ইমাম হাসান পাককে সঙ্গে ইমাম হোসেন পাককে শুনতেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলছেন দরুদি আপনি কেন শুনতেছেন চুমা খাচ্ছেন নাই তো বুঝলাম কিন্তু শোনার কারণটা কি আমার নবী বলেন আয় আমার সাহাবায়ে কেরাম আপনারা কি শুনেননি আমার আল্লাহ জানিয়েছে আমার হাসান আর হোসেন জান্নাতি যুবকদের সরদার আমি দরুদি নবীজি আমার হাসান আর হোসেনের এই জন্য দেহ মোবারক আর সুখী তার দেহ থেকে জান্নাতের ঘেরান আমি নিতেছি কিসের ঘেরান तुम्हें चूमना नजर आया सूंघना नजर नहीं आया
नबी चुमते भी थे, सुनते भी थे। अब्बा जी आमार सोना मानिकेरा चलुन ना केन आरो एकटुखानी आगे इमाम हुसैन पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন আমি প্রশংসা করব বাবা, ওনার সম্পর্কে যা বলি তাই হলো আপনার কম, কারণ তিনি জান্নাতীদের আপনার যুবকদের সরদার, জান্নাতে যারা যাবে তারা সব যুবকই যাবে, আর সমস্তদের সরদার হাসান পাক হুসাইন পাক। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই জন্য তো বলা হয় কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে, এই আওয়াজ মানি না আরো জোরে, জন্ম আমার নবীর যুগে হলে, কেন কেন তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সবাই এখান থেকে পর্যন্ত আওয়াজ হবে, জন্ম আমার নবীর যুগে হলে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, দয়াল নবী পিছে নামাজ পড়িলে কেমন, দয়াল নবী পিছে নামাজ পড়িলে, কেন কেন তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে বলেন, নানু গো আমি আপনাকে আমি একটু ঘোড়াতে চাপতে চাই, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ, ঘোড়াতে যখন চাপবেন আমার দরদি নবীজি ইমাম হুসাইন পাককে আপনাকে না বলতেছেন, হুসাইন তুমি আমার কাঁধে চেপে যাও, আমার দরদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে হুসাইন চেপে গেলেন, আর আমার দয়াল নবীজি দুইখানা হাত মোবারকা সামনের দিকে দিয়েছেন, হাতটাকে আপনার কিনা জমিনে রাখিয়ে রাখেছেন, আর হুসাইনকে নিয়ে আপনার লাফাতে লেগেছেন, হুসাইন পাক চট করে নিচে নেমে গেলেন, দয়াল নবী বলতেছেন, হুসাইন নানু গো তুমি নামলে কেন? হুসাইন পাক বলেন, নানু আমি যে ঘোড়া দেখেছি তাদের লাগাম ছিল, এই ঘোড়ার তো কোনো লাগাম নাই, এই লাগামবিহীন ঘোড়া আমি হুসাইন পছন্দ করি না। দয়াল নবী আমার বলতেন, হুসাইন চিন্তার কোনো কারণ নাই নানু, তুমি আমার দাড়ি মোবারকা গুলোকে লাগাম বানাইয়া দাও, আমার দয়াল নবীজি দাড়ি মোবারকাকে লাগাম বানাইয়া আপনার কিনা পিঠ মোবারকায় বসে আছেন, আমার দয়াল নবী যখন লাফাচ্ছেন, ও আমার দয়াল নবী হলেন তো জাহানের মালিক ও মুখতার, যে নবী নবীর প্রতি স্বয়ং আল্লাহ পাক দরুদ শরীফ পড়তেছেন, ওই নবী যখন লাফাচ্ছেন তামাম দুনিয়া যেন লাফাইয়া যায়, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাটিতে পানি দেওয়া হয়নি রে ভাই। গজল শুনুন, এত গজল হবে ইনশাআল্লাহ, চিন্তার কারণ বেলালের কাহিনী, এই আওয়াজ তো নিতে ঘুরে গেল, মুশকিল হয়ে যাবে বাবা, সবার কথা শোনা যাবে না, আমি হুসাইন পাকের কথা বলতে বলেছে তাই বলতেছি, ছেড়ে দেব না বলবো
বাবাজি আমার ওনার কথাই বেলাল বেলালি আজান আবার সোগ প্রেমী মোদেরি জগতে ফিরে নতন করিয়া আগান হাকিতে ওগো কাবার মিনার পরে জোরে বলো দিয়ে যে মোর পৃথিবীর সব বলে যে দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা আবার সোগ প্রেমী মোদেরি জগতে ফিরে নতন করিয়া আগান হাকিতে ওগো কাবার মিনার পরে কাবার মিনার পরে কাবার মিনার পরে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আমার সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক যাকে এত মোহাব্বত করেন আপনার যত্ন আপ্যায়ন করেন আমার নবী পাক বলেন হোসেন আমার থেকে আমি হোসেন থেকে হোসেন হলো আমার আমি হলাম হোসেনের ও সোনামানিকেরা চলুন না কেন আর একটুখানি এগিয়ে যাই এমনি করে আপনার দেখা গেল বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানু ভাইকে বলে গিয়েছিলেন ওগো নানু ভাই কারবালার মাটিতে এমন হালাত হবে যেখানে তলোয়ারের বর্ষাত হবে নেজার বর্ষাত হবে তীরের বর্ষাত হবে সন্তান কুরবানি দিতে হবে ভাই কুরবানি দিতে হবে সব কুরবানি দিতে হবে আমি নবী পাক দেখতে পাই ও আমার নানু ভাই তুমি জানো তখন ধৈর্য ধারণ করো আমি নানু তোমাকে উপদেশ দিয়ে গেলাম ইমাম পাক বলেছেন নানু আপনার কাছে যে ওয়াদা করেছি এই ওয়াদা আমি কখনো খেলাফ করব না শিশুবেলাতে ওয়াদা করেছেন বাবাজি আমার 61 হিজরিতে ওয়াদা নিভিয়েছে সবর দিয়ে জীবন শুরু সবর দিয়ে জীবন শুরু সবর কি এ বাবাজি আমার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ পাক বলেন ধৈর্যধারীর সঙ্গে আমি আল্লাহ আছি এখন ধৈর্য দিয়ে যার জীবন শুরু সালাতে যাইয়া শেষ খুব ভালো করে বুঝুন ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে নানা হারালেন আম্মা হারালেন আব্বা হারালেন এমন কি সাদের ভাই হযরত ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা জীবো বেটা কাসিমকে ডেকে বলছেন বাবা রে একটা তোর কাছে আমি মাদলি মতো দিয়ে গেলাম বাবা যখন কঠিন বিপদে পড়ে যাবে এটাকে খুলে দেখবে তা সে মতো আমল করবে এমন এমন কথা বলে আব্বা যে আমার সোনা মানিকেরা ওনাকে বিষ পান করানো হয়েছে যুবক আমার বহু আগে থেকে আপনার এমন ঘটনা ঘটবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানেন মাওলা আলী পাক জানেন খাতুনে জান্নাত জানেন যে ঘটনা ঘটবে কারণ ফেরেশতা জিবরাইল
আমার নবী পাকের কাছে দেখিয়ে দিয়েছিলেন একটি জামা এনেছিলেন লাল আর একটি জামা এনেছিলেন আপনার কিনা সবুজ আমার দরদি নবী জিজ্ঞাসা করেছিলেন এই জামা এমন কেন ওগো দরদি নবী গো আপনার একজন লাওয়াসাও বিষ পান করে ইসলামের খাতিরে নিজের জীবন কুরবান করে দেবে করে সবুজ হয়ে যাবে সবুজ জামাটা জান্নাত থেকে আনা হয়েছে আর একটা জামা হলো লাল বর্ণ তার কারণ হলো একটাই শহীদ হয়ে যাবে লাল বর্ণ হয়ে যাবে দুনিয়ার শিক্ষা দিয়ে যাবে এই জন্য তার জন্য আমি লাল জামা নিয়ে এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে এরা দুই ভাইয়ের জন্য এটাই হলো নিশানা আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন এটাই ছিল ভাব আমাদের জন্য ওনারা হলেন জান আমরা তাদেরকে মোহাব্বত করি হুসাইনি মুসলমান আমরা বাবা সোনামানিকেরা আমার শুধু এতটুকুই নয় যার নবী যার নানু কাউসারের মালিক কিসের মালিক আমাদের নবী কাউসারে কুরআন মাজিদ খুললে পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার যুবকরা একটু ভালো ভালো বুঝুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই জানেন কিন্তু কখনো দোয়া করেননি আল্লাহ আমার নানু যেন কুরবানি না হয় আমার হাসান যেন বেঁচে যায় নানু ভাই যেন আপনার বিষ পান না করে আল্লাহ গো এমন করে তাদেরকে বাঁচিয়ে নেবেন কারণ নবী কেন বলছেন না আল্লাহ পাক যখন রূহের জগতে আপনার পয়গম্বরদের রূহ আলাদা করে দিলেন এ বাবাজি সাদা রূহ আলাদা করে দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহের জগতে জিজ্ঞাসা করেন এমন কেউ আছে ইসলামের জন্য নিজের সব কিছু কুরবানি করে দেবে বেটা কুরবানি করবে ভাই কুরবানি করবে ভাইপো কুরবানি করবে সব কুরবান করে দেবে অসহায় হয়ে যাবে কাতরাবে পিপাসায় তবু পানি পান করবে না ইসলামটাকে টিকে থাকার জন্য এমন কেউ আছে নাকি রূহদের মধ্যে একটি রূহ লাফিয়ে লাফিয়ে যায় আয় আল্লাহ সেই ভাগ্যটা আমার নসিব করবেন ওই রূহটা হলো হুসাইন পাকের রূহ এই আলামে আজালে রূহের জগতে তৈরি হয়ে আছে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন একজনকে বিষ পান করাবে করাতে করাতে একবার নয় একাধারে কয়েকবার বিষ পান করাবে বাবা কিতাবের ভিতরে আসছে একবার নয় বাবা 29 বার পান করিয়েছে 30 বারের বার এমন পান করালো আর হলো না যুবকরে ওই বিষের জ্বালায় চেহারা সবুজ হয়ে যাবে তবে ইসলামের উপরে অটুট থেকে যাবে এমন কোন রূহ আছে নাকি সঙ্গে সঙ্গে ইমাম হাসান পাকের রূহ উঠে বলেছিলেন আল্লাহ সেটা আমি পারবো আমাকে ক্ষমতা দেন জোরে বলে বলে কোটি কোটি রূহ কোন রূহ বলল না এরা কেন বলে ও বাবাজি আমার এখন এই সন্তান দুনিয়ায় জন্ম নেবে এই সন্তানকে কে পেটে ধারণ করতে পারবে সবাই তো সন্তান লালন পালন করবে কাউকে ডাক্তার বানায় মাস্টার বানায় ইঞ্জিনিয়ার বানায় এমন করে আপনার লালন পালন করে কাউকে হাফেজ কোরআন বানাবে কাউকে আলেম বানাবে কাউকে মুফতি বানাবে হে বাবাজি আমার কিন্তু সন্তান গর্ভে ধারণ করতে হবে দুধ পান করে লালন পালন করতে হবে কারবালার মাটিতে আপনার তাকে শহীদ করাতে হবে এমন কোন মা আছে নাকি এমন যেমন কি কেউ মা হতে পারবে বল রূহের জগতে আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারাকা বলেছিলেন আল্লাহ আমি পারবো তাদের মা হতে এই আজালে তৈরি হয়ে আছে जिसकी सूरत अजल में बनाई गई सुभान अल्लाह वाले जिसकी सूरत अजल में बनाई गई देखें मुस्तफा की तरह ही सजाई गई सारी दुनिया में बेहतर पाई गई सारी दुनिया में बेहतर पाई गई रब की कुरान देता है जिसका पता सैयदा 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 सैयदा
আবার পরে বল जो सरापा सखावत की तफसीर है शान में जिसकी आयात तत्हीर है हो बाहु जो मोहम्मद की तस्वीर है हो बाहु जो मोहम्मद की तस्वीर है जिनके पेटों से दीने अहमद चला सैयदा 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 যুবক তুমি বুঝলে না ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিলেন আব্বা আমার হাসান পাক নিলেন মা তিনি রূহের জগতে আওয়াজ দিলেন এমন সন্তানের বাপ হবে কেউ আছে এমন সন্তানের বাপ হবে সবই করবে তারপরও সন্তান ইসলামের জন্য কুরবানি হবে মাওলা আলী পাকের নূর আওয়াজ দিয়েছিলেন জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকের কেন জানেন এই নূরগুলো আওয়াজ দিল যখন আল্লাহ আমার নবী পাকের নূর বানালেন তখন আরো 4টি নূর বানিয়েছিলেন কোন নূর আওয়াজ দেয়নি আলী পাকের নূরে আওয়াজ দিয়েছে খাতুনে জান্নাত পাকের নূরে আওয়াজ দিয়েছে হাসান পাকের নূরে আওয়াজ দিয়েছে হুসাইন পাকের নূরে আওয়াজ দিয়েছে আপনি হয়তো মনে করছেন আজ পৃথিবীর জমিনে আমরা ইসলাম পেয়েছি কি গজল বলবো সত্যি তো আব্বা আমার আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে সুন্দর ও গরম চাটা খাচ্ছি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাবাজি সোনামানি কেরক ভালো করে ব্রেনের ভিতরে রাখুন আমার নবী পাকের সঙ্গে হুসাইন পাক ওয়াদা করেছেন হাসান পাক ওয়াদা করেছেন দিন যায় বাবা রাত আসে এমনি করে আপনার সময় হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারার পরিস্থিতি বড় ভয়াবহ দেখা দিয়েছে বাবা বড় ভয়ানক দেখা দিয়েছে বাবা ইমাম হুসাইনের পাকটা তাহলে বরকতিকে বলতেছেন বাবারা ভাইয়েরা বন্ধু স্বজনেরা মদিনা মুনাওয়ারাতে আর আমাদের প্রতি থাকা হয় না কারণ এই মদিনা মুনাওয়ারাতে আমাদের প্রতি অত্যাচার করা হয় চলো না আমরা মদিনা ছেড়ে অন্য দেশে চলে যাব যুবকেরা আমার এমনি করে দেখা গেল ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনজনদেরকে নিয়ে একত্রিতভাবে আপনার কিনা বসে আলাপ আলোচনা করতেছেন সকলে একই ফয়সালা দিলেন আপনি জানতে রাজি আমরা তাতে রাজি আপনি যাহা বলবেন আমরা তাই গ্রহণ করে নেব ইমাম হুসাইন পাক বলেন এই মদিনা মুনাওয়ারাতে বুঝি থাকা হবে না কারণ এখানেই যদি থাকতে হয় তাহলে হয়তো রক্ত দরিয়া বয়ে যেতে পারে যে মদিনা মুনাওয়ারাতে আসিয়া আমার নানুজি আরামের নিঃশ্বাস নিয়েছিলেন মক্কার মানুষ যখন কষ্ট দেয় আমার নানুজি এই মদিনার মাটিতে এসে ইসলামের আলো জ্বালিয়েছিলেন সেই মদিনাতুল মুনাওয়ারাতে আমি হুসাইনকে আরামে থাকতে দেওয়া হয় না শান্তিতে থাকতে দেওয়া হয় না বাজারে ঘাটে সমস্ত জায়গাতে আমার প্রতি অত্যাচার করা হয় আয় আমার বন্ধু স্বজন আপনজন আমি হুসাইনের মর্ম ইচ্ছা হলো এটাও আমি মদিনা ত্যাগ করে হারাম শরীফের কাছে চলে যাব মক্কা শরীফে চলে যাব কারণ মক্কা নগরে এমন একটা বিধান জারি আছে যেখানে মশা মারা নিষিদ্ধ মাছি মারা নিষিদ্ধ গন্ডগোল করা নিষিদ্ধ ওইখানে যদি যাই তাহলে বুঝি আমরা এমন করে গন্ডগোলের সম্মুখীন হতে হবে না সবাই বলেন হুজুর আপনি যাতে রাজি আমরা তাতে রাজি হুসাইন পাক বলেন তাই যদি হয় তাহলে আজকের রাত আমাদের জন্য মদিনায় শেষ রাত সবাই গোছগাছ করে নেবে আমরা আজকের রাত অন্তত থাকি আগামী কাল আমরা রওনা দেব সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিকের ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা ছুটে চললেন নানু জানের মাজারের কাছে নানুজি
যে ওয়াদা ছোট্টবেলায় করেছিলাম বুঝি নিভানোর সময় আসতেছে নানু। ওগো নানু আপনি আমার জন্য রুহানি দোয়া রাখবেন। ওগো নানু আপনি আমার জন্য রুহানি দোয়া রাখবেন। ছোট্টবেলাতে যে ওয়াদা করেছি বুঝি সময় নিকটতম আগিয়ে এলো। ওগো আমার নানুজি, পৃথিবীর জমিনে আমার প্রতি অত্যাচার করা হয়, পানি বন্ধ করে দেওয়া হয়। নানু গো আমি মদিনায় বুঝি আর থাকতে পারবো না। হযরতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা নবীর মাজারের কাছে যাইয়া কান্না করতেছেন। ও সোনা মানিকেরা, ছোটবেলাকার ওয়াদা বুঝি নিবানোর সময় এসে যায়। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে যখন আপনার কেনা চোখের পানি ঝরিয়ে কাঁদছেন, নানু গো রুহানি দোয়া করবে। আমি আপনার হুসাইন, যে হুসাইন খাতির আপনি আপনার বেটা কুরবানি দিয়েছেন, যে হুসাইন খাতির আপনি নামাজ সেজদা লম্বা করে দিয়েছেন, যে হুসাইনের জন্য আপনি ঘোড়া সেজে গিয়েছেন, আমি সেই হুসাইন আপনার রওজার কাছে টেকা দিই বলি আমার সোনা মানিকেরা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আমরা এখনই মোহাব্বত করে বলি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের জোরে মদিনা মদিনা আশিক মুমিনের আওয়াজ জোর হবে। মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের আরো জোরে মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলে 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 আশিক মুমিনের নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে আরো জোরে দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা আওয়াজ নাই। আজকে কি বার? শুক্রবার গেল। গত শুক্রবার নামাজ হয়েছে বাংলাদেশ। ওখানকার শ্রোতারা বড় সাংঘা, আর এখানে বলতে বলতে মনে হয় বাড়ি থেকে এমন কিরে করে এসেছে, যা কইবে সব মলবিরা কবে, আমার কিছু কব না। একটা মহব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কেন কেন দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হ্যালো হাবশি বেলালে ভালোবাসলো দয়াল নবীকে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে
কোন মিনের ঠিকানা ইমাম পাক্কা দেন নানু 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 গো, যে মদিনার মাটিতে এসে আপনি ইসলামের আলো জ্বালিয়েছেন, আমি হোসেন সেই মদিনাতে নিরাপদে থাকতে পারি না। রওজার কাছে কাছে সরসর করে কাছে আমার দয়াল নবী জিন্দা নবী, আমার মায়াল নবী মায়ার নবী জিন্দা নবী। আহা আমার হোসেন পাককে দেখা দিলেন। আব্বা আমার সোনা মানিকের আমার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজা মোবারক চললেন। এবার আম্মা জানের রওজার কাছে। জননী মা যাকে এত যত্ন করে লালন পালন করেছে, যাকে এত কষ্ট করে লালন পালন করেছে, আর সেই হোসেন আপনার খুব ভালো করে বুঝুন। আম্মা জানের রওজার কাছে গেলেন। জননী রুহানি দোয়া রাখেন হোসেন জান। বাতিলের কাছে ধৈর্য হারা না হয়ে যায় মা। রুহের জগতে ওয়াদা করেছি, নানুজির কাছে ওয়াদা করেছি, সেই সময়টা বুঝি আমার নিকটে এসে আব্বা দুঃখের কথা কত বলবো। মায়ের রওজা জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। আম্মা জি বিদায় দিচ্ছে। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে হায় ইসলামটাকে খেলো না মনে করো না সোনা। কদমে হাত রেখে বলে যাই বাবা, আমি নতুনের জবান কখন বন্ধ হয়ে যাবে ঠিক নাই। কদমে হাত রেখে বলে যাই, ইসলাম इस्लाम तेरे बाप की जागीर नहीं, ये मुस्तफा की दी हुई धर्म है। सुभान अल्लाह सुभान अल्लाह। इस्लाम तेरे बाप की जागीर नहीं। इमाम पाक मदीनातुल मुनव्वरा सोनार मदीना, हाय हाय मदीना থেকে যখন আমাদের 8 দিন হয়ে গেল, আমাদের মুআল্লিম সে বলছে আগামী কাল সকালে আমরা এখান থেকে রওনা দেব মদিনায়। ওই দৃশ্য আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। কি শান্তি আমার দয়াল নবীর রওজার নিকটে যে হয়েছে, ভাষায় বলা হায়। আল্লাহ পাক যে নবী পাকের দার সম্পর্কে কোরআন মাজিদের সূরা নিসা আয়াত 64 তে ঘোষণা দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ
মদিনার হালাত মদিনায় মসজিদ নববীতে দেখি হাত চিন্তা করি এই সেই মসজিদ যেখানে ইমাম হাসান পাক ইমাম হুসাইন পাক খেলা করেছে, যিনি জান্নাতীদের সরদার হবে সেই মসজিদে নববী। হায় হায় আল্লাহ সকলকে নবীর দেশ দেখার সুযোগ করে দাও। আমিন। আল্লাহ আমাদের জন্য মদিনা জিয়ারত কবুল করে নাও। আমিন। বাবা কলিজা যেন ফেটে যায়, আর জীবনে মদিনায় আসতে পারবো কিনা মন চাইছে এখানে থেকে যায়, কিন্তু ভারত সরকার থাকতে দেবে না। পাসপোর্ট করে ভিসা করে গেছি। मैं सजदा करूं या कि दिल को संभालूं, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है। मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है। फरिश्ता शरीरा आंखें बिछा दो, फरिश्ता शरीरा आंखें बिछा दो, उठे बारताज मसर को झुका दो, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है। जोरे बोलो सुभान अल्लाह। কেন হবে না? আল্লাহ পাক এর রাসূলের পাওয়ার সরকারে আলা হযরত বলেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। हाय हाय हमारा नबी काबार काबा। ওই দিনের কথা আপনাদের ভাষায় বলতে পারবো না। আব্বা আমার যে কষ্ট মদিনা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ছেড়ে আমার হয়েছিল, প্রত্যেক আশিকে রাসূল এমন কেউ নাই যে রওজায়ে রাসূলে চোখের পানি না ঝরিয়ে বাড়ি আসতে পেরেছে। যুবক ও দিন আলাদা, ও সময় আলাদা, জানি না আর আল্লাহ নসিবে লিখবে। আরে যে নবীর জন্য আমরা, সে নবীর রওজার যুবক আমার বিদায় নিচ্ছি যখন, আয় হায় বিদায়, আলবিদা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলবিদা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সালাম পড়তে যাই কলিজা ফেটে যায়। এ যুবক আল্লাহর কাছে কাঁদো মদিনার মেহমান হওয়ার জন্য। তোমার মা কবরে যাবে না, তোমার বিবি কবরে যাবে না, তোমার দুনিয়ার কোন বন্ধু কবরে যাবে না, নবী কমলি ওয়ালা আমাদের কবরে আগমন করবে। যুবক কবরে নবী
মিজানে নবী, পুলসিরাতে নবী, হাশরে নবী, জাহান্নামের গেটে নবী, জিন্দেগিতে যার নবী নবী, এই হলো জান্নাত ওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है जहां की, जान है तो जहां। किसी ने और भी लिखा है कि मोहम्मद से वफा तू की, मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां जीत क्या है लोहो कलम तेरे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে বাবা, যে ইমাম নামাজ পড়তে দিয়ে সিনেমা দেখে, ও বাবা আপনি বুঝতে পারতেছেন না, ইমাম হবে নিখুঁত, যার মধ্যে খুদ ভেজাল আছে যে ইমাম হওয়ার উপযুক্ত থাকে না বাবা। ইমাম হবে আশিক, হবে নবীওয়ালা, আশিকে রাসূল। তা যে সিনেমা দেখতে যায় সে তো আশিকে রাসূল হবে কিনা আপনারাই ভাবেন। নবী আশিক কখনো সিনেমা করে? নবীর আশিক তো নবী দেখার জন্য পাগল হবে, সিনেমা দেখার জন্য পাগল হবে কেন? ওয়াজ করা বাদ দিয়ে শুধু এই গজল গাবো? আল্লাহ, আমি আমার এখন আজকে ওয়াজের ভাব ছিল আলাদা, কিন্তু আপনারা আসলে কি যে সব সময় ভাব হয় না, আজ ভাব হয়েছে, কিন্তু আপনারা গজলই পাগলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরও আমি চেষ্টা করব। ও বাবা কয়টা বাজে? এই বাবা 8টা টাইম অনেক, কিছু 8 রাকাত নামাজ। যদি কেউ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ চোখে পানি আসার পরে তো কব আসে। इश्क़ रसूल में जो पानी निकल जाता है वो आखिरत की बख्शिश का सामान बनता है। সুবহানাল্লাহ। বেশি কাঁদো বাবা, দুনিয়ায় হেসো না, বেশি বেশি কাঁদো, নবীর মোহাব্বতে কাঁদো, আহলে বায়াতের মোহাব্বতে কাঁদো, বেশি বেশি বেশি, যত কাঁদবেন তত লাভ। এই চোখ জাহান্নামের আগুন জ্বালাতে পারে না, যে চোখ আমার নবীর ইশকে কাঁদে। কাঁদবেন বেশি করে। মায়েরা বাবারা একটা জিনিস বলি, বেশিরভাগ দেখবেন হা হা করে হাসে, অনেকে খি খি করে হাসে, হি হি হো হো কিট কিট, এ হাসি হারাম। অনেকে কেমন হাসে? হাসে না হারাম। অনেকে হি হি হাসি হারাম, মুচকে হাসি সুন্নাতে নবী। হাসো কম, কাঁদো বেশি। সুবহানাল্লাহ। হাসি অনেক সময় দেখবেন আনন্দে অনেক বিটি ছেলেরা হাসে, বেটা ছেলেরা হাসে, এত হাসা হাসে, যাদের কলবে মরণের ভয় আসে তাদের আবার হাসি আসে না। তুমি তো মরণ ভুলে গেছো, জানে মরবে কিন্তু হাসি বন্ধ নেই। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে
নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে ঘরায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক নেই ও বাবা রাসূলে পাকের ঠিকানা কে দেবে আব্বা আমার ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो सफी खूब मोहब्बत